শুধু কি তাই, সব বানানেওয়ালা খালেক আল্লাহ আশিক। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহর বন্ধু। সব নবী কার বন্ধু? আল্লাহর বন্ধু। সব নবী আল্লাহর আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। আল্লাহ সব নবীর বন্ধু বানাইছেন, মুসা নবীর বন্ধু বানাই। এই থেকে মোনাজাতটা দিয়ালাম, কপাল নিজের ডাউ ফুরে আর একজনের ডাউ ফুরাবার অপচেষ্টা করে। ঢুকলা কেন প্যান্ডেলের মধ্যে যদি অভ্যাস খারাপ থাকে? ভালো লাগে ডিস্টার্ব করলে। আরে ভাই, আপনি বসার টাইম আপনার কম, আপনি ঢুকছেন কেন? ওই রাস্তায় অনেক আল্লাহর বান্দারা দাঁড়ায় বয়ান শুনে, আপনি ওখানে দাঁড়ায় থাকতেন, মন চাইলে চলে যাইতেন, কারো ক্ষতি হতো না। কথা শুনবেন না শেষ করে দিবেন? মুসা নবী আল্লাহর বন্ধু, এমন বন্ধু আল্লাহ খুশি হইয়া তার একটা উপাধি দিলেন কালিমুল্লাহ। ইব্রাহিম রে দিলেন খলিলুল্লাহ। আল্লাহ পাক মুসা নবীকে দিলেন দাউদ নবীর খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, ইসমাইলকে জবিহুল্লাহ। কিন্তু আল্লাহর একটা স্পেশাল বন্ধু সুলভ শব্দ হলো হাবিবুল্লাহ। এটা কাউকে আল্লাহ দেন নাই, রহমতের নবীকে আল্লাহ দান করেছেন হাবিবুল্লাহ। মুসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আল্লাহর আশিক, আদম আল্লাহর আশিক। সব নবী কার আশিক? কিন্তু আপনার আমার নবী এমন এক নবী, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক। মিশা বলছি? শুনেন না কথা? সব নবী আল্লাহর আশিক। আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। আল্লাহ হলেন আল্লাহ, নবীরে দিলেন মুহাম্মদ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রহমতের নবী, আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। মানুষের জন্য যেমন নবী রহমত, মুমিনের জন্য নবী আলাদা রহমত, ওদিকে বেঈমানের জন্য নবী আলাদা রহমত। আবার মুমিনদের মধ্যে পুরুষের জন্য নবী যেমন রহমত, আবার নবী নারীদের জন্য আলাদা রহমত। শুধু কি তাই, মানুষের জন্য নবী যেমন রহমত, জিনদের জন্য নবী তেমন রহমত। আমার নবী গাছের জন্য আলাদা রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আলাদা নবী রহমত। এগুলো ভিন্ন ভিন্ন ঘটনা। নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া খুতবা পড়েন, মিম্বর বানায়া। কিছুদিন পরে এটারে বাদ দিয়া নতুন মিম্বর বানাবেন। হঠাৎ মানুষ কান্না করলে যে আওয়াজ, ওই খেজুর গাছ, মরা খেজুর গাছ থেকে মানুষের কান্নার মতো আওয়াজ আসতেছে। নবী বলেন, এই গাছ কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কাঁদি, তুমি কি চাও? আমি দইরা দোয়া করি তুই বড় জিন্দা হয়ে যা, খেজুর হবে, মানুষ খাবে। কয় না, কি চাও? মানুষের যেমন জানাজা পড়ায় দেন, এমন জানাজা আমারও পড়ান, আর এখানে দাফন করে দিবেন, আর কিয়ামতের দিন আপনার সাথে আমাকে জান্নাতে জায়গা দিবেন। উস্তুনে হান না না আজহাজ রে রাসূল নালামি জাদ হাম চুয়ার বাব আকুল। মরা গাছ কান্না করে, নবীর বেলা এটা মানছে। হ্যাঁ, আল্লাহ পাক দুনিয়াতে তার প্রিয় বান্দা আছে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ। আপনাদের জানা থাকলে বলেন, মানুষ ছাড়া আর কেউ আছে আল্লাহর কাছে প্রিয়? জিন আল্লাহর কাছে প্রিয়? বলেন না বাবা, প্রিয় কারা? মানুষের মধ্যে যারা বেনামাজি তারা প্রিয়, যারা মদ খায়, ঘুষ খায়, সুদ খায় তারা প্রিয়। আল্লাহর কাছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ প্রিয় যারা রহমতের নবীর উম্মত, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, কোরআন পড়ে, তাকওয়ার উপরে চলে। কত ঠিক? প্রিয় বান্দা বান্দিকে আল্লাহ আলাদা আলাদা পাওয়ার দেয়। কি দেয়?
আলাদা পাওয়ার দেয়, যেই পাওয়ারের বয়ান একটু আগে আপনাদের নওগাঁতে করে আসলাম। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহ আলাদা পাওয়ার দেয়, বিশেষ এই পাওয়ার যখন আল্লাহ দান করেন, ওই পাওয়ার দিয়ে কিছু অলৌকিকতা ঘটে যায়। অলৌকিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা যা আপনার দ্বারা আমার দ্বারা ঘটে না, আল্লাহর পাওয়ারওয়ালা বান্দার দ্বারা ঘটে যায়। নবীর বেলায় যদি ঘটে এটার নাম হলো মুজিজা। আর নবী ছাড়া ভিন্ন কোন আল্লাহর প্রিয় বান্দার দ্বারা যদি ঘটে যায় তার নাম হলো কারামত। নবীদের মুজিজা যেমন সত্য, আল্লাহর ভিন্ন প্রিয় বান্দাদের কারামত তেমন সত্য। দীর্ঘদিন নদীতে পানি নেই, শুকায় গেছে। সবাই গিয়ে কয় আল্লাহর বান্দা একজন কঠিন ব্যক্তি, আল্লাহর খুব প্রিয়, গিয়ে কয় নদীর মধ্যে পানি নেই, অনেক বছর কি করার, একটা চিঠি লেখছে। চিঠি লেখা কি লেখছে তিনি জানেন আর আল্লাহ জানেন। যাও এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। এই নওগাঁ মহাদেবপুরের মুসলমান, আমরা বোকা, একটু খেয়াল করে শুনেন, ভুল হলে ধরায় দিন। চিঠিটা নদীর মধ্যে ছেড়ে দিও। ঠিকই ছেড়ে দিছে। দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই, চিঠিটা ফেলা মাত্র পানির জোয়ার শুরু। কি বলছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু একদল তো টেনশনে পড়ে গেল, এটা কি আমগো নবীর ঘটনা? না না, কোন নবীর দ্বারা হয় নাই, নবী ছাড়া ভিন্ন একজন খাঁটি আল্লাহর বান্দার দ্বারা। এটা কি শর্ম নাই? যদি কয় হ্যাঁ, কয় তার দলিল ছাড়া কাফের। যদি কয় তাবলীগের কোন মুরব্বী কয় কাফের। এবার খুঁজতে খুঁজতে কয় না, শর্ম নাইও না। এই ঘটনা কে ঘটাইলো? তাবলীগেও না, ইমাম আবু হানিফা না, ইমাম বুখারী না, ইমাম মুসলিম না, কে ঘটাইলো? খুঁজতে 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 গিয়া হঠাৎ নাম পাইয়া হাদিসে দেখে এই ঘটনা যিনি ঘটাইছেন, এই ঘটানেওয়ালা বান্দা রাসূলের সাহাবী হযরত ওমর। এবার কাফেরের যারা ঠিকাদার, এরা জিহ্বায় কামড় দিছে ওমর। কিন্তু ওমরের ব্যাপারে তো অনেকের অ্যালার্জি অন্তরে ঢুকানো। 20 রাকাত পড়ো না কেন, তারাবি 8 রাকাত কেন? কয় ঘুমের ঘরে ওমরের সাথে একটু ঝগড়া লাগছে, এই জন্য 20 রাকাত পড়ি না। কয় কারে মানো? কয় মুহাম্মদের মানি, কোন সাহাবী মানি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা সাহাবাদেরকে মানবে না, ইশারা ইঙ্গিতে বিরুদ্ধে লেখবে আর বলবে। 3 বার কসম করে বললাম তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। তুমি 8 রাকাত কেন? দরকার নেই 8 রাকাতের। তুমি পড়ার মতো যদি নামাজি পড়ো, 2 রাকাত তারাবি পড়লো, জান্নাত রেডি। কিন্তু তুমি ভাবসাব যেভাবে দেখাও, 8 রাকাত কেন, 48 রাকাত পড়লেও উপায় নাই, কোনো উপায় নাই। যেই ভাব লইয়া চলো, সালাম দেয় না, দিলেও নেয় না, কি বিষয়? কয় 20 রাকাত আমি। এই অহংকার কেন রে মুমিন? এর যুবক, পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপির বিরুদ্ধে বলি নাই, তুমি কেন আমার টুপি নিয়ে মাথা ব্যথা? আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন আমি আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, তুমি কওমি নিয়ে কেন বুকে ব্যথা? আমি বুকে হাত বাঁধি না, নাভির নিচে বাঁধি, তুমি বুকে বাঁধো। কোনোদিন গালি দিলাম না, হিংসা করলাম না, তুমি আমার নাভির নিচের হাত নিয়ে কেন টানো? এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আমি আলহামদুর পরে আস্তে আমিন বলি, আপনি জোরে আমিন বলেন। কোনোদিন হিংসা করি না, গালি দেই না, আপনি আস্তে আমিনের উপরে রাগ কেন? আমি পীর মুরিদের লাইনের সন্তান, আমি পীর মাশায়েখ মানি
শুধু মানি না, আমি চ্যালেঞ্জ করে বলি সারা দেশে যারা বলে আমি ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। যারা বলে ওলিয়া উলিয়া মানি না তারা ভণ্ড, তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। স্পষ্ট করে গেলাম, সারা বাংলাদেশে নাকের আগায় দম থাকা পর্যন্ত সত্য কথা বলে যাব। যারা ওলি মানে না তারা বুখারী শরীফ মানে না, যারা আউলিয়া মানে না তারা কোরআন মানে না। অতএব সাবধান, আমি ওলিয়া উলিয়ার পক্ষে থাইকাও তো যারা পীর মুরিদির লাইনে নাই তাদের হিংসা করলাম না, তুমি কেন বিরুদ্ধে বলো? এর যুবক মুসলমান, আজকে তুমি চরমনের বিরুদ্ধে বলার সময় পাইলা, তাবলীগের বিরোধিতা করার সময় পাইলা, কওমির বিরুদ্ধে বলার সময় পাইলা, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, পঞ্চগড়ে কাদিয়ানি বানায় এই ব্যাপারে তোমার পদক্ষেপ কি নিছো আমাকে বলো। ওই উত্তর চট্টগ্রাম এলাকায় খ্রিস্টান মিশনারিরা কাজ করে মুসলমানের ঈমান হরণের ক্ষেত্রে, তোমার পদক্ষেপ কি বলো? ওরে মুসলমানের পিছে লাগলা, বেঈমানের ব্যাপারে ফয়সালা কখন করবা? এবার একটা মানে ভেজাল মুক্ত একটা জবাব চাই সবার থেকে। সত্য কথাটা স্বীকার করেন, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। তাবলীগের দ্বারা আমার দেশের মুসলমানের ঈমানের ক্ষতি হয়েছে কি পরিমাণ বলেন? সত্য কথাটা বলেন। কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশ ইসলাম মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন? যারা পীরের লাইনে হক, যারা ভণ্ড না তাদের ব্যাপারে না, যারা হক এদের দ্বারা ক্ষতি হয়েছে? হ্যাঁ, যদি বলেন হ্যাঁ ঠিক আছে, তা কোনদিন মৃত্যু পর্যন্ত তাবলীগের বিরুদ্ধে, পীর মাশায়েখের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে কোনদিন কিছু বলবেন না, লিখবেন না। যদি কিছু বলিয়াও থাকেন, লিখে থাকেন, তওবা করে নিয়ে আল্লাহ কবুল করেন। তাবলীগওয়ালারা কি বলে যে বেশি বেশি নামাজের ফাঁকে বিড়ি টাইনো, তো সমস্যাটা কি? তাবলীগওয়ালারা বলে যে যারা 8 রাকাত নামাজ পড়ে তারাবি এদের সাথে সালাম বন্ধ। হ্যাঁ, তো কি বিরোধিতা কেন? আর তোমার বিরোধিতার দ্বারা তাবলীগের কি ক্ষতি হয়েছে? তাবলীগের মধ্যে 2টা পাঠ হয়েছে না? কয় পাঠ? 2 পাঠ হওয়ার কারণে খেদমত কি কমছে? খেদমত আরো বাড়ছে না? দোনো দল আলাদা জিদ করে খেদমত করে, অবশ্যই আমি বেশি দাওয়াত দিব, অবশ্যই আমি বেশি দাওয়াত দিব, তা কাজ বাড়ছে না? হ্যাঁ, কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? তা তোমার বিরোধিতায় যদি আমাকে লাভ হয়, তা তো তোমারে আমার কলম কিনে দেওয়া দরকার, আরো লেখো। যারা শয়তানে ধরে কাম থুইয়া কাম করে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামী, তাবলীগ না করলে জাহান্নামী, একবারও বলি নাই। বরং আমি স্কুল কলেজের পক্ষওয়ালাদের এই পরিমাণ সাহস দেই, আমার জানা মতে কোন মৌলবী স্টেজে এই পরিমাণ সাহস দেয় না। ও কলেজের কলিজার টুকরা যুবকেরা, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরিজীবীরা চাকরি ছাড়িও না, ব্যবসা করো, চাকরি করো, তোমার কাছে কোনো বাধা নাই। একটা দাবি আমার, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। ডাক্তার হও বাবা, বেয়াদব হইও না।
তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন উলামায়ে কেরাম কখনো কষ্ট না পায়, মুরব্বীরা যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়। মা বাবায় যদি কষ্ট পায়, মরার আগে বিছানায় কপাল পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন কাজ হবে না। শিক্ষক যদি কষ্ট পায়, বদদোয়া করে, তোর জীবন ধ্বংস, মরার আগেই ধ্বংস। আর মাওলার কাছে মাপ চাইলে ক্ষমা হবে না, হবে না, হবে না, কারণ এটা বান্দার হক। মা বাবা যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষক যদি ক্ষমা না দেয়, ছাত্র, আল্লাহ তোমারে ক্ষমা দিবেন না। মুরব্বীরা যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না। অতএব বান্দার হক নষ্ট করবা না, অনুরোধ করে গেলাম। ডাক্তার যদি হও, একটা আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, আদর্শবান এসপি হও, আদর্শবান ডিসি হও, আদর্শবান একজন প্রফেসর হও। দুনিয়ার মানুষ তোমারে কলিজা দিয়া দোয়া করবে। ও যুবক, তোমার মতো যুবক এই জমিনে দুঃখ লাগে তাকাইলে, আবার মাঝে মাঝে সান্ত্বনা পাই। কত যুবক দেখলে মনে হয় কলিজা ঠান্ডা হয়, মনে চায় আমার গায়ের রুমাল দিয়া তার পা মোছাইয়া দেই। কারণ যুবক কই পড়ো, কয় জাহাঙ্গীরনগরে পড়ি, সলিমুল্লাহ কলেজে থাকি, ঢাকা কলেজে পড়ি। তোর দাড়ি এত কেন লম্বা? তোর মাথায় কেন পাগড়ি রে যুবক? মনে হয় তুই বাইতুল মুকাররমের খতিব। তাই জীবনে মাদ্রাসায় পড়ি নাই, উলামায়ে কেরামের দোয়া পাইছি, কোরআনের ছোঁয়া লাগছে। আমি জাহাঙ্গীরনগরে পড়লেও নামাজ আমার বন্ধ নাই। এই সত্য কথার সাক্ষী দিয়ে আছে না নাই? তুমি পারো না কেন? তোমার উপরে কার বরদোয়া লাগছে? ও যুবক, রহমতের নবী চিনলি না রে বাবা? যেই নবী এত দামি নবী, যার কোনো গুনাহ নাই, এত কষ্ট করলেন জীবনটা দিয়া, পেটে পাথর বাঁধলেন, দান দান শহীদ করলেন উম্মতের জন্য। এর নবীরা আসে, ওই নবীর আদর্শ নবী রেখে গেলেন, বিদায় বেলা বলে গেলেন, দুইটা জিনিস আমি রেখে গেলাম, যারা ধরে রাখবা সম্মানও যাবে না, ঈমানও যাবে না। ১৫০০ বছর পর আজও নবীর চ্যালেঞ্জে যারা আছে, এদের মতো সম্মানে কেউ নাই। কোরআন আছে, সুন্নত আছে, এদের মতো সম্মানে কেউ আছে? এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করিয়েন, মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর দোয়া করিয়েন, চেয়ারম্যান সাহেব বলে হুজুর আপনারে মহব্বত করি, দোয়া করিয়েন। এটা কি টাকা দিয়ে কিনা যায়? চেয়ারম্যান সাহেব আপনাদের চেয়ারে বসে, ক্ষমতায় কয় বছর? নিয়ম অনুযায়ী 5 বছর। আমরা উলামায়ে কেরামরা চেয়ারে বসছি, আমগো মেয়াদ আসেনি? আছে। আমরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। তুমি ডান হাতে বাম হাতে কোটি কোটি টাকা কামাই করো, আর একজন আলেমের কামাই 10,000 20,000 টাকা মাসে বেতন, 6 মাস বাকি। এরপরও কেউ না খাইয়া হাহুতাশ করে না, না খাইয়া মরে না। আল্লাহ তাদের 5,000 10,000 টাকায় বরকত দেয়, বরকতি রিজিক দেয়। কেমন বরকত? তুমি 3 প্লেট খাইলেও পেট ভরে না, আরো আধা প্লেট দাও। আর বরকতি খানা যারা পায়, 1 প্লেটের খানা 4 জনে খাইয়াও কয় আরো খানা রয়ে গেল, খাইতে পারি না। এর নাম বরকতি রিজিক। কে দেয়? গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাত হরস্তে তু আজলা মাকাম, জুজবা আকচি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী কেমনে দুনিয়ার জমিনে আসলেন? এমন একটা জায়গায়, আমি হুজুর যদি মদের আড্ডায় যাই, দেখেন না একটু আওয়ামী লীগের কাছে, বিএনপির কাছে হুজুরেরা যায়, কত গালি। আর আপনার নবীর খবর রাখছেননি? সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই, যেই নবী এত পিওর, এত পিওর, এত পিওর। কেমন পিওর? 63 বছর হায়াতে যেই নবীর একটা মিথ্যা কথা বলেন নাই, নবী কোনোদিন গালি দেন নাই, কারো গালির জবাব দেন নাই, কোনোদিন বেত্রাঘাত করে মানুষের দাওয়াত দেন নাই। আমার নবী চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। ওই নবীকে, এত পবিত্র নবী,
যেই নবী কদম দিয়ে হাঁটলে ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতো দীর্ঘ বছর। সুবহানাল্লাহ। ভালো করে চিনো নবী কেমন। নবী রাস্তা দিয়ে যখন চলতেন দুপাশের গাছ নবীরে সালাম দেয়, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী। এমন নবীরে আল্লাহ দুনিয়ার এমন একটা জায়গায় পাঠাইছেন যেই জায়গার মানুষ হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। মক্কার মানুষ কত খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে। উলঙ্গ নারী পুরুষ কত খারাপ। কন্যাদেরকে এত অবহেলা করে। আপন বাবা কন্যাকে গলা টিপে হত্যা করে, পাথর চাপা দিয়ে মেরে ফেলে। কন্যা হলেই মনটা বেজার, সমাজে মাথা উঁচু করে না, এত লজ্জা পায়। কন্যাদেরকে এত অবহেলা করে। বর্তমানে এরকম কুলাঙ্গার কিছু আছে, ছেলে হইলে হাসে, মাইয়া হইলে বউরে গালি দেয়। আছে না? বউরে খায় মাইয়া দিলি কেন? ছেলে মাইয়া কি বউ দেয়? বউ তো তোমার মাল আমানত রাখে। যদি জাহিরি ভাবে ধরো তো পিঠা তো তোমার কপালে দেওয়া দরকার, কারণ তোমার সম্পদ দিয়েই তো সন্তান হয়েছে। স্ত্রী শুধু গর্ভ ধারণ করেছে, তাকে পুরস্কার দাও। এত বড় নিমক হারাম কপাল পোড়া মেয়ে হইল কেন? বউয়ের সাথে রাগ করে কথা বলে না। আছে না নাই? অথচ নবী কি কয়, এই দুনিয়ার মানুষ, আমি মোহাম্মদ এত দামি, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। নবীর একটা ছেলেও নাই। তোমার এই 10টা ছেলে লাভ কি? যেই 10 ছেলের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লেগে জেলখানায় যাবে, এর চেয়ে 10টা মাইয়া হওয়া ভালো। আসলে বউয়ের দোষ নাই, স্বামীরও দোষ নাই, সন্তানকে দেয়। জোরে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন এই কোরআনটা পড়তে মজা আছে না নাই? এমন একটা কোরআন, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব। আছে না নাই? কিন্তু এখানেও ফতুয়াবাজি চলে। ফতুয়া মানে সমাধান, বাজি মানে খেলাধুলা। ফতুয়া নিয়ে খেলাধুলা করে একদল। ইউটিউবের মধ্যে বলে কোরআনের অর্থ না জানলে পড়িয়া কোনো লাভ নাই। এরাও বাতিল। এরাও কি? বাতিল। আল্লাহর কোরআন ধরবা সওয়াব, পড়বা সওয়াব, দেখবা সওয়াব। নবী বলেন কোরআন দেখে দেখে পড়বি, চোখের পাওয়ার নষ্ট হবে না। মাওলার কোরআন এত মজা, দুনিয়ার কোন কবিতা মজা লাগে না, কোরআনের কবিতা মজা। কমে অতিরিক্তি হয় কারো। বেঈমানরা পর্যন্ত কালেমা পড়ে শুধু ইমাম সাহেবের তেলাওয়াত শুনে। কত মজার কোরআন। কপাল খারাপ আমরা পড়তে পারি না। কয় হুজুর ব্যবসা চাকরি সময় কয় আল্লাহ কইব করোনার ভিডিওটা টান মার। এই কপাল পড়া করোনার সময় কি করছে? ঘরে হইয়া হইয়া কয় লুড্ডু খেলছে, লুড্ডু। করোনার ভিতরে কোরআন শিখলে না কেন? কোরআন শিখতে 20 দিন লাগে। কয় দিন? কথা বলেন। 20 দিন লাগে। আহ, কত মজা লাগে। এটা যদি আপনি নিজে পড়তে পারতেন আরো তৃপ্তি লাগবে। চিন্তাই নেই, চিন্তাই নাই। ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, 20 বছর ঘরের মধ্যে আছে, দেখলো না কপাল পরা খুলে এটার ভিতরে কি। আজ পর্যন্ত দেখলো না খুলিয়া ভিতরে কি। অথচ নবী বলেন কোরআন এত দামি, এটার মধ্যে যদি খুইলে খেলে আঙ্গুল টানে আঙ্গুল। আল্লাহ কোরআনের নূর দিয়ে সিনাটা আলো বানায় দিবে। আল্লাহ যদি দান করেন, আপনার কোনো প্রশ্ন আছে? আল্লাহ সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন। ওগো নবীর উম্মতেরা
ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে। ও নবীর আশিক, নবী দুইটা জিনিস ধরে রাখার কথা বলছেন, সম্মানও যাবে না, কোনোদিন ঈমানও যাবে না। এক নাম্বার কোরআন, দুই নাম্বার নবীর সুন্নাত। ও যুবকেরা, নবীর রেখে দেওয়া সুন্নাত হিন্দুরা মানবে, বৌদ্ধরা মানবে, কারা মানবে? কোন দেশের?